প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান বিষয় নিয়ে এক শীর্ষক আলোচনা অনুষ্ঠান দেখার জন্য। বাংলাদেশ প্রজন্ম ৭১-এর ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে ভিআইপি হলে বর্তমান প্রেক্ষাপটে আগামী জাতীয় নির্বাচন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৩০ আগস্ট ২০২৫ সকাল ১১ ঘটিকায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী সেলিমা রহমান এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সিগঞ্জ ২ আসন এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুস সামাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাবাগান থানা বিএনপি নেতা ব্যারিস্টার ইউনুস আলী ও ঢাকা মহানগর ছাত্রদল নেত্রী নাদিয়া পাঠান পাপন উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বাংলাদেশ প্রজন্ম ৭১ এর যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আরিফ বিপু। উক্ত অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা ও সভাপতিত্বে ছিলেন বাংলাদেশ প্রজন্ম ৭১ এর প্রতিষ্ঠাতা সভাপতি ঢালি আমিনুল ইসলাম রিপন। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি। বিএনপির প্রার্থী যারা আছেন, যারা এই মঞ্চে আছেন, যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আপনারা তাদেরকে দেখতেছেন। তারা দীর্ঘ ১৬-১৭ বছর এই রাজপথে থেকে মামলা হামলা খেয়ে আপনাদের সাথে ছিল, নিজ এলাকার মানুষের পাশে ছিল। তারা পরীক্ষিত, কিন্তু আপনারা যখন ভোট দিবেন আপনারা একটু দেখে শুনে বিবেচনা করে ভোট দিবেন। যিনি ১৬ বছর রাজপথে ছিল তাদেরকে ভোট দিবেন, নাকি যারা গুপ্ত রাজনীতি করেছে তাদেরকে ভোট দিবেন? আপনি যারা ১৬-১৭ বছর রাজপথে ছিল তাদেরকে আপনি সহসাই সামনে পেয়েছেন, কিন্তু গুপ্ত রাজনীতি যারা করেছে তাদেরকে আপনি সামনে পান নাই। আপনারা একটা জিনিস দেখেন, ১৬-১৭ বছর রাজপথে যুদ্ধ করা আর ১ মাসের যুদ্ধে পরপর দেশকে স্বাধীন করার মধ্যে অনেক ডিফারেন্স আছে। আমি পরিশেষে বলবো, আমরা সংস্কারের নামে প্রহসন চাই না। আমরা চাই প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন, যেখানে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। রিপন ভাই, ওনাকে আসলে আমরা চিনি অনেক আগে থেকে। যখন আন্দোলন সংগ্রামে আমাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করার মতো আমাদের যখন অবস্থা থাকতো না, আমাদের কথা বলার জায়গা থাকতো না, তখন দু একটা প্ল্যাটফর্ম ছিল আমাদের নেতাকর্মীদের আমাদের দাবিগুলো, আমাদের কথাগুলো জনগণের কাছে পৌঁছে দেয়া। তার মধ্যে বাংলাদেশ প্রজন্ম ৭১ সভাপতি আমাদের ঢালি ভাই অন্যতম। এখানে আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ভাই সহ আরো খুব হাতে গোনা কয়েকটা সংগঠন ছিল যাদের মাধ্যমে আমরা আমাদের বার্তা পৌঁছে দিতে পেরেছিলাম। তো ওনাদের বিগত সময়ে শ্রদ্ধা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা অতীব দুঃখের সাথে লক্ষ্য করেছি, প্রতিটা আন্দোলন ছাত্র সমাজ ভূমিকা রেখে তারা নিজস্ব শিক্ষাঙ্গনে ফিরে গিয়েছে, কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক ভাবে, অলৌকিক ভাবে আমাদের ২৪-এর ছাত্র গণ আন্দোলন, ছাত্র জনতার আন্দোলনে আমাদের ছাত্র সমাজ তাদের শিক্ষাঙ্গনে ফিরে না গিয়ে তারা সরকারের অংশ হয়ে গেল। আবারও প্রজন্ম ৭১-কে ধন্যবাদ জানাচ্ছি একটি সুন্দর সুচারু অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। মূল্যবান বক্তব্য প্রদান করবেন অ্যাডভোকেট রফিক শিকদার ভাই, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। রাজপথের লড়াকু সৈনিক, সহযোদ্ধা, আমার প্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম। এখানে আবু নাসের রহমতুল্লাহ গত বিরুদ্ধে আন্দোলনে তিনি বিভিন্ন সংগঠন রাজপথে লড়াই কাজ করেছেন। বিশেষ করে প্রেস ক্লাব ভিত্তিক অনেকগুলো সংগঠনকে তিনি এগিয়ে দিয়েছেন। রোমানের আগামী দিনে রাজনীতি হবে, সেই রাজনীতি, যে রাজনীতি বাংলাদেশের সকলকে নিয়ে ঐক্যবদ্ধ করে একটি উন্নয়নশীল দেশ, সুখী সমৃদ্ধ গুমখুন্মুক্ত নিরাপদ আবাস ভূমি প্রতিষ্ঠা হবে, সেই রাজনীতি হবে আগামী দিনে। পরিশেষে বলতে চাই,
আমরা সেদিকে চলে যাবো। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এন্ড স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স প্রমাণ সে প্রতি আছে, সে প্রতি আমরা যাবো। সেটাই আজকে আমাদের প্রজন্ম একাত্তরে কেন্দ্রীয় কমিটি জন্মদিনে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের সবার প্রত্যয়, প্রতিশ্রুতি এবং প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই মুহূর্তে মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য আমি অনুরোধ করছি বিলকিস ইসলাম, সাবেক সংসদ সদস্য, বর্তমান সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। আমার নির্বাচনী এলাকা নীলফামারী সোদপুর, নীলফামারী 4, সেখানেই থাকি। এখানে আমরা যারা আছি রহমতুল্লাহ ভাই থেকে আমাদের যুগ্ম মহাসচিবরা এবং সবাই কিন্তু নির্বাচনের জন্য এলাকায় সময় দিচ্ছি এবং আমরা জানি তৃণমূলে বিএনপির কি উল্লাস, কি সমর্থন, তারা উন্মুখ হয়ে আছে। আমরা শুধু ঢাকা শহরেই এই ঘরের মধ্যে কিংবা বাইরে যা দেখি বিএনপির সমর্থন, আপনারা যদি গ্রামে গঞ্জে যান তখন দেখবেন যে দেশের মানুষ, এলাকার মানুষ কিভাবে অস্থির হয়ে আছে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য। গত 20টি বছর, বিশেষ করে গত ফ্যাসিবাদ বিরোধী সময়ে যখন আমরা দলের নামে অনেক সময় অনেক কিছু করতে পারতাম না, তখন এই জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তরের ব্যানারে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অংশগ্রহণ করেছে। আমরাও তাদের পাশে ছিলাম। আজকে হাঁটি হাঁটি পা পা করে তাদের 20 বছর, এই 20 বছরের প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকের সভাপতি, সাধারণ সম্পাদক সহ যে সমস্ত নেতাকর্মী রয়েছে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কালের পরিক্রমায় এই সংগঠনটি তরুণদেরকে নিয়ে দীর্ঘদিন যাবত যে কর্মসূচি পালন করেছে, আমাদের নেতৃবৃন্দ তাদেরকে মনে রাখবেন। ভবিষ্যতেও গণতন্ত্র উত্তরণের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা এই সংগঠন পালন করবে, সেই বিশ্বাস আমি করি। সংগ্রামী বন্ধুগণ, অনেকক্ষণ যাবত আলোচনা চলছে। মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমরা কিছু কথা কেন যেন ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফেলছি। কথা কিছু গোষ্ঠী জুলাইয়ের চেতনা বিক্রি করার অপচেষ্টা নিচ্ছে। এই জুলাইয়ের চেতনা বড়ি বিক্রি করা, মুক্তিযুদ্ধের চেতনার বড়ি বিক্রি করার আর সব একাকার। তারা নির্বাচন চায় না, কারণ তারা নির্বাচন করলে তারা মাঠে তাদের ভোট নেই। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন ছাত্র দলের সাবেক সোনালী ফসল, সাবেক যুব নেতা, মুন্সিগঞ্জ 2 আসনের মা মাটি মানুষের নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই। এ কারণে শেখ হাসিনা বলেছিলেন যে বেগম খালেদা যদি মুক্ত বিহঙ্গনে বাংলাদেশে সর্বস্তরের জনগণের কাছে যেতে পারে, ছাত্র যুব সমাজের কাছে যেতে পারে, তাহলে এই দেশে কোনো ষড়যন্ত্রের নির্বাচন হবে না। তাই বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে নেওয়া হয়েছে, 10 বছরের জেল দেওয়া হয়েছে। নেত্রী আপোষ করেন নাই। নেত্রী যদি আপোষ করতেন, আমরা তাকে সুচিকিৎসার জন্য বারবার সরকারের কাছে আবেদন করেছি। সরকার একটা কথাই বলেছেন, তিনি ক্ষমা চাইলে তাকে ছেড়ে দেওয়া যেতে পারে। নেত্রী ক্ষমা চাই নাই। নেত্রী বলেছেন জনগণের জন্য নেমেছি, জনগণের জন্য প্রয়োজনে এই মুনাফিকদের হাত থেকে বীরত্ব রক্ষা করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জনাব খায়রুল কবির খোকন ভাইকে আমি অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। যে স্বাধীনতা বিরোধী করার কারণে যারা সেদিন বাংলাদেশকে পাকিস্তানের পক্ষ নিয়ে সেখানে মানবতা বিরোধী অপরাধ করেছিল, মা বোনের ইজ্জত নষ্ট করেছিল, তারা সেখানে আমরা দেখেছি গণহত্যা করার সহযোগিতা করেছিল, তাদেরও বাংলাদেশে বিচার হতে হবে। সেই বিষয়গুলো আমরা কেন আজকে বলি না। তাই আজকে দেশে তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তারা দেশকে তারা আবার একটি ফ্যাসিবাদের দূষণদেরকে সুযোগ করে দিচ্ছে। যারা দেশে লুটপাট করে দেশে ধ্বংসের দ্বার বন্ধে করে গেছিল, তাদেরকে কিন্তু সেই দূষণদেরকে
কিন্তু চিহ্নিত অনেক চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে সেই আমাদের বিজয়কে, এই যে আমরা শত শহীদের রক্তের, হাজার শহীদের রক্তের বিনিময়ে আমাদের যে অর্জন করেছি, আমরা যে আজকে হাসিনা মুক্ত এবং স্বৈরাচার মুক্ত, ফেসিবাদ মুক্ত বাংলাদেশে প্রতিষ্ঠা করেছি একটি মুক্ত পরিবেশ, আমাদের আংশিক বিজয় হয়েছে। আমাদের একটি চেয়ারম্যান তার একবার বলেছেন, পূর্ণ বিজয় এখনো হয় নাই। গণতন্ত্রের পূর্ণ বিজয় এখন হবে, গণতন্ত্র পুনরুদ্ধার তখনই হবে একটু অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল, অংশগ্রহণমূলক নির্বাচন। জনগণ যদি গিয়ে তারা আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, আমার পছন্দের ব্যক্তিকে দিব, সেই ব্যক্তি যে নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের সরকার যেদিন প্রতিষ্ঠা হবে সেদিনই আমাদের চূড়ান্ত বিজয় হবে। সেই বিজয়ের জন্য আপনারা প্রস্তুত হন। আর যদি কোনো চক্রান্ত ষড়যন্ত্র করা হয় তাহলে কিন্তু ওই দেশের জনগণ আবার ঐক্যবদ্ধভাবে সকল চক্রান্ত মোকাবেলা করে আমরা আগামী নির্বাচন, আগামী 2026 ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে আবার আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচন ঠেকানো কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে তারা সফল হতে পারবে না। সেই নির্বাচনে আমরা এই দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই আমাদের আন্দোলন সংগ্রামের রক্তের বিনিময়ে, শহীদের রক্তের বিনিময়ে সেদিন গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হবে। সেই দিন পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে। কোনো অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আবারও আমরা এই ষড়যন্ত্রকারীদেরকে মোকাবেলা করে গণতন্ত্রের পূর্ণ বিজয় অর্জন করে আমরা ঘরে ফিরে যাব, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মহান স্বাধীনতা রাষ্ট্রপতি জিয়া রহমান, বীর উত্তম বাংলাদেশ প্রজন্ম একাত্তরের 20তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমার সম্মানিত সভাপতি বাংলাদেশ প্রজন্ম 71 কেন্দ্র এখানে উপস্থিত আছেন আমার সাথে আজকে বিশেষ অতিথি রূপে সাবেক জিএস, সেই 90 গণ আন্দোলনের অন্যতম ছাত্র নেতা, সাবেক এমপি, নরসিংদী জেলার সভাপতি এবং বর্তমান আন্দোলন সংগ্রামে তারা নির্যাতিত বিএনপির যুগ্ম মহাসচিব জনাব খায়রুল কবির খোকন। আমার বাম পাশে উপস্থিত আছেন আরেকজন বিশেষ অতিথি, বিশেষ করে যিনি গত আন্দোলন সংগ্রামে যার নিরলস ভূমিকায় বিভিন্নভাবে আমাদের আন্দোলন সংগ্রামকে বলিয়ান করেছে, যিনি নির্যাতিত হয়ে বিভিন্নভাবে সংগ্রাম থেকে পিছিয়ে দাঁড়ান নাই, আমাদের আরেক যুগ্ম মহাসচিব, আমার অত্যন্ত স্নেহস্পদ অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, যিনি এতক্ষণ এই দুজন চমৎকার বক্তব্য দিয়েছেন। এখানে উপস্থিত আছেন আবু নাসের রহমতুল্লাহ, বরিশালের কৃতি সন্তান, যিনি গত 17 বছরের প্রেস ক্লাবে বিভিন্ন অনুষ্ঠান করে এই আমাদের জাতীয় দলকে উজ্জীবিত করে রেখেছিল। এই কঠিন সংগ্রামের মধ্যে আমার স্নেহস্পদ বরিশালের কৃতি সন্তান আবু নাসের রহমতুল্লাহ একজন নেত্রী, যিনি সেই দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম করে বর্তমানে রাজশাহীর প্রান্তিক অঞ্চলে ঘুরে ছুটে বেড়াচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন সংগ্রাম করে যিনি সাবেক এমপি ছিলেন এবং আগামী দিনও ইনশাল্লাহ হবেন সেই আশা ব্যক্ত করে, এবং একই সাথে সেই আমার অত্যন্ত স্নেহস্পদ বিএনপি নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, এবার এখানে উপস্থিত আছেন আমার আরেক স্নেহস্পদ নির্বাহী সদস্য, তিনিও ওই আন্দোলন সংগ্রামের অন্যতম নেতা যারা আরফিক শিকদার, এবং ছাত্র দলের একজন সংগ্রামী নেত্রী, যিনি চমৎকার বক্তব্য দিয়েছে। আমি অবশ্যই বক্তব্যকে আমি ভীষণভাবে প্রশংসা করছি। নাবিয়ারাম পাঠান পাপন, আন্দোলন সংগ্রামের আরেক নেত্রী, এবং এখানে আছেন ব্যারিস্টার মোহাম্মদ ইউনুস, এবং উপস্থিত 71 প্রজন্ম 71-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণমাধ্যমের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই এই 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগ্রামী সালাম জানাচ্ছি আমি এই প্রজন্ম 71-এর নেতা কর্মীদের,
সভাপতি সাধারণ সম্পাদক সহ এই জন্য জানাচ্ছি যে আপনাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। এক রক্তাক্ত সংগ্রামের ফলে আমরা স্বৈরাচার হাসিনা মুক্ত হতে পেরেছি। এটা আপনাদের কৃতিত্ব, আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং আপনাদের দীর্ঘ সংগ্রাম। এবং আরেকটু ধন্যবাদ জানাচ্ছি এই নিয়ে যে আজকে যে আলোচনা বিষয়বস্তু তুলে এনেছে বর্তমান প্রেক্ষাপট এবং আগামী নির্বাচন, যা কিনা আজকে জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিষয়বস্তু তুলে আনার জন্য আজকে আমি বিশেষ করে নূর, যিনি একজন ছাত্র নেতা, সেই নূরের আজকে অবস্থা খুব খারাপ। এই যে অরাজকতা, এই যে সৃষ্টি, এই যে আইন শৃঙ্খলার অবনতি, এর জন্য দায়ী কারা? সেই কারা দায়ী সেটা আজকে আপনাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে এবং আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আপনাদেরকে আগামী দিনের আমাদের যে গণতন্ত্রের পথ, সেই পথকে আপনাদেরকে নিয়ে আসতে হবে। তাই আমরা জানি নির্বাচন হবে, ইনশাল্লাহ হবে। যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে সেই রোডম্যাপে এখানে বাধা আসবে, অনেক রকম বাধা আসবে, সেই বাধাকে অতিক্রম করবে আমার এই তরুণ প্রজন্ম, তরুণের দল। দেশকে রক্ষা করেছে। এক সময় 90-এর গণ আন্দোলনের ছাত্র সমাজ ছিল, তারপরে আপনারা 71 দেখেছেন তরুণ ছাত্র সমাজ ছিল, এখনো আপনারা দেখেন এই 24-এ ছাত্র জনতা শ্রমিক। আপনাদের মতো নেতারা, তরুণ নেতা যারা আমার নাতি নাতনি বয়সী, আপনারা দেশকে রক্ষা করেছেন এবং এবারও করবেন। নির্বাচনের মধ্য দিয়ে দেশকে আবারও গণতন্ত্র এবং ভোটের অধিকার জনগণের হাতে তুলে দিয়ে প্রত্যেকের ভোট, যার যার ভোট যাকে খুশি তাকে দেবে, সে তার ইচ্ছা হতে দেবে। কোন পিয়ার পদ্ধতি চলবে না, ভোট দিতে হবে তাদের চাহিদা মতো, তাদের পছন্দ মতো। আমার পছন্দ মতো আমি ভোট দেব, সেই ভোট গ্রহণযোগ্য হবে, বাংলাদেশে একটা সুন্দর দেশ হিসেবে গড়ে উঠবে, সমাজতান্ত্রিক দেশ হিসাবে। তাই আমি, আমার গলার অবস্থা খুব খারাপ, বক্তব্য রাখতে পারছি না। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। এবং আজকে যে ঘুম আন্তর্জাতিক প্রতিরোধ দিবস, সেই দিবসে আমরা আশা করব আমাদের যারা সন্তানরা এখন হাহাকার করছে তাদের সন্তানরা ফিরে আসুক, তাদের বাবারা ফিরে। ধন্যবাদ সবাই। আজকের সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ প্রজন্ম 71-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ঢালিয়া আমিনুল ইসলাম রিপন ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বর্তমান প্রেক্ষাপটে আগামী জাতীয় নির্বাচন শীর্ষক আলোচনা সভার আজকের প্রধান অতিথি নারী জাগরণ অন্যতম নেত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বেগম সেলিমা রহমান, উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস, মুর্শিদাবাদ জেলা বিএনপির সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব খালিকুল খোকন, উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব, মুন্সিগঞ্জ 2 আসনে মাটিয়া মানুষের নেতা, আমার প্রিয় অভিভাবক, রাজনৈতিক গুরু অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সহ নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা এবং দূর দূরান্ত থেকে আগত আমার জাতীয়তাবাদী প্রজন্মের নেতৃবৃন্দ, সবাইকে জানাই এই 30তম প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা অভিনন্দন। এবং আপনারা অনেক কষ্ট করে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান।